নিখিল সবসময় ওর পাশে ছিল, সবসময়, কোনোদিন ওর হাত ছেড়ে যায়নি। আমি জানি জামাই দাদা, আপনারা সবাই তো আমার শ্যামা মায়ের সাথে ছিলেন। তবুও কেন যে মেয়েটা এভাবে সবাইকে ছেড়ে, আজ ওকে দেখলে আমি বোধহয় চোখের জল সামলাতে পারবো না। আলোক, আমারও তাই মনে হয় জামাই দাদা। আজকে আপনার চোখের জল কিছুতেই বাদ মানবে না। এই যে আনন্দ অশ্রু, এতদিন পর আমাদের শ্যামা মায়াকে খুঁজে পাওয়ার আশা ভগবান পূরণ করতে চলেছেন। নিখিল পর্দা ভাইকে নিয়ে কোনো রকম টেনশন করছে না তো? এটা একদিক দিয়ে ভালো সাইন। দিশা কি তাহলে শ্রাবণীকে ফোন করে সবটা জানলো? হ্যাঁ, স্ট্যাটাসটা কি? আজকেই তো মারতে হবে, যে করেই হোক। সময় ফুরিয়ে আসছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। এটা কি লিখেছিস? কালকে এটা কালকে কিন্তু তাড়াতাড়ি ঢুকে যাস রে, ডিউটি আছে সকালে। ও চন্দনদা, আজ তোমার ডিউটি আবার শেষ নাকি গো? হ্যাঁ, পরপর অনেকদিন নাইট ডিউটি করেছি, আজ তাড়াতাড়ি একটু ঘরে যাই। আচ্ছা আচ্ছা। এমা তুমি এখনই বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু তোমার হাতে এগুলো কি? যে কেউ থাকবে তাকেই বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দেবে, এটা ঠিক আছে? আর বাকি কাজটা তো অশোক তোমায় বুঝিয়ে দিয়েছে কি করে করতে হবে। হ্যাঁ, শোনো, অশোক যেভাবে যেভাবে বলেছে ঠিক সেইভাবেই কিন্তু কাজগুলো করবে, কেমন? আর কাজ হয়ে গেলে অশোককে না, আমাকে ফোন করবে, মনে থাকবে? অশোক এখন প্রচন্ড বিজি থাকবে, ওকে একদম ডিস্টার্ব করবে না, কেমন? ওকে ওকে ম্যাডাম। ঠান্ডা মাথায় কাজটা করবে শ্রাবণী, কেমন? অল দ্য বেস্ট। কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে, তার মানে গড, তার মানে আমি যেটা গেস করছিলাম সেটাই ঠিক। এই পুরোটা নিখিলের প্ল্যান, অশোককে হাতে নাতে ধরার জন্য নিখিলের প্ল্যান। তার মধ্যে আবার অশোকের কাছে বন্দুক রয়েছে, সেটা নিখিল জানতে পারলে তো অশোক আরো পেশে যাবে। না না নিখিল, আমি তোমাকে জিততে দেব না। আমি আছি অশোকের জন্য, আই উইল সেভ অশোক। আমি থাকতে তুমি অশোককে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। মাম এই সময় বাড়িতে থাকবে না কেন? কাউকে কিছু না বলেও কেন বেরিয়ে যাবে এইভাবে? অশোক, অশোক আমি শিওর আদি নিখিলকে পুরোটা বলে দিয়েছে এবং তারপরে নিখিল এই পুরো প্ল্যানটা করেছে জাস্ট তোমায় ফাঁসানোর জন্য। তুই বুঝতে পারছো এবার অশোক? অশোক তুমি আর কিচ্ছু করো না, তুমি ওখান থেকে চুপচাপ চলে এসো। অশোক এখনো কিন্তু বাঁচার সময় আছে। নিখিল যদি কিছু বোঝেও তাহলেও নিখিল কিচ্ছু করতে পারবে না। অশোক আমার কথাটা মন দিয়ে শোনো, কারণ ওর কাছে এখনো পর্যন্ত আমাদের এগেনস্টে, বিশেষ করে তোমার এগেনস্টে একটাও প্রমাণ নেই অশোক। লিসেন টু মি অশোক, তুমি তুমি চুপচাপ ওখান থেকে বেরিয়ে এসো, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট কাম হোম অশোক। হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ সো মাচ। খান না? হ্যাঁ, আবার নতুন করে বাঁচা যায়। আর যাকে আপনি
সব থেকে কাছের বলে মনে করেছে। সেই হয়তো মনে মনে এটা ভাবে যে আপনি শেষ হয়ে গেলেই তার কল্যাণ। মেজো বৌমা, বলছি যে শুনলে কি বললো? শুনলে কেন বললো বলো তো এসব কথাগুলো? ও আমার শ্যামা মনে হচ্ছে তো, ও সামনে আসছে না কেন? হ্যাঁ মা, স্টেজে আসছে না কেন বলো তো? গলাটা শুনে কিন্তু মনে হলো আমার ছোট বৌদি। তার মানে শ্যামা বেঁচে আছে? তারপরেও কেউ কেউ ফিরে আসে, ফিরতে হয় তাদের। অদৃষ্ট তাদের টেনে আনে অতীতের সব ভুল ভ্রান্তি সংশোধন করার জন্য। আমাকেও হয়তো তাই টেনে এনেছে, আর সেই কারণেই আজ আমি আবার সবার সামনে উপস্থিত। না না না, এ শ্যামা নয়, শ্যামা নয়, আমি শিওর, আমি শিওর এটা মাম, আর এটা নিখিলেরই প্ল্যান। শুধু ভয় লাগছে অশোক ঘাবড়ে গিয়ে গুলি না ছুড়ে দেয়। ও গড! নিখিলকে কি জিজ্ঞেস করবো এ মাম কিনা? কিন্তু নিখিল নিজেই তো মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে আছে। ওর মুখ দিয়ে তো সামান্য নামই বেরোলো। তাহলে তাহলে দিশা কি ভুল গেস করলো? এই বসে পড়, বসে পড়, পেছনে লোকেরা দেখতে পাচ্ছি না, বসে পড়। আমাকে ছেড়ে এতদিন তুমি কোথায় ছিলে শ্যামা? কার কাছে ছিলে? কেন এভাবে দূরে ছিলে তুমি? আমাকে অন্ধকারে রেখে এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে, সবার সামনে সবকিছু বলবে সেটা প্রমিস করলে। সেই সব কিছুটা প্রথমে আমাকে এসে বললে না কেন? তুমি কেন? শ্রাবণী, তুমি? তোমার চোখ দুটো আমার খুব চেনা লাগছে, কোথায় দেখেছি? কি করছেন কি? শ্রাবণী, শ্রাবণী, তার মানে তুমি সেই মেয়ে যে যে বড়দা ভাইকে আগেও মেরে ফেলার চেষ্টা করেছিল, রাইট? মেজা ভাই, আমি কিছুই বুঝতে পারছি না। শ্যামা আদিত্য চৌধুরীকে বিশ্বাস করলো কেন? মানে লাস্টে আদিত্য চৌধুরীর সাথে হাত মেলালো কেন? এই আদিত্যদা বাড়িতে এসে তোকে ফাঁসানোর চেষ্টা করেছে, আমরা কেউ বিশ্বাস করিনি, কিন্তু সাডেনলি পুলিশ বিশ্বাস করলো কেন? তাছাড়া পুলিশ আদিত্য চৌধুরীকে ছেড়ে দিল, এখন আদিত্যদা আবার শ্যামাকে সাহায্য করছে। এই পুরো রহস্য আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর কাছে রহস্য, কিন্তু আদি আর শ্যামার কাছে তো রহস্য নয়। ওরা সবটা জানে নিখিল, তাই ওরা মুখ খোলার আগেই ওদের মেরে ফেলতে হবে। আগে মারতে হবে শ্যামাকে। হ্যাঁ, কারণ অরুণকে পাহারা দিতে হবে, তাই নিখিলই পাঠিয়েছে ওকে।
সর্বনাশ, ওখানে তো শ্রাবণী গেছে বর্দা ভাইকে মারতে। আর অশোকও জানে না যে স্টেজে যে আছে সে সত্যি শ্যামা। কি হবে এবার? কি করব আমি? তুমি করো না শ্রাবণী, তুমি হাতে নাতে ধরা পড়েছো আর তুমি আমাদেরকে বলে দেবে যে তুমি কিচ্ছু জানো না আর আমরা সেটা মেনে নেব। তাছাড়া তোমার এই চোখ দুটো কিন্তু আমিও খুব ভালো করেছি, তাই ভালোই ভালোই বলছি, বলে ফেল। কে তোমাকে এখানে পাঠিয়েছে বলো। শ্রাবণী চুপ করে থেকো না, বলো কে পাঠিয়েছে। দিদি ভাই, বিজলি, বিজলি, কি হলো? মাসিমণি এভাবে চিৎকার করলো, মা কোথায় গেল? দেখো না মেয়ে বৌদি, মা ছোট বৌদির কাছে যাবে বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, মাসিমণিও গেল পেছন পেছন। শ্রাবণীকেও ফোনে পাচ্ছি না, ও ধরা পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। অশোককে একবার আগে থেকে সবটা জানিয়ে রাখি। অশোক, অশোক স্টেজে যে গান গাইছে সেটা শ্যামা, আমি শিওর। তার কারণ মাম হসপিটালে গেছে, নিখিলই ওকে পাঠিয়েছে বর্দা ভাইকে পাহারা দেওয়ার জন্য। ওদিকে আবার শ্রাবণী হসপিটালে যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে। অশোক, অশোক তুমি এক কাজ করো, যা করার এখনই করে ফেলো। তুমি শ্যামাকে মেরে ফেলো অশোক। তাই করব। আর শ্যামা যে মুহূর্তে এই বাড়িতে ফিরে আসবে আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে, চিরদিনের জন্য চলে যাব। আমার সঙ্গে তুমি এটা কেন করলে শ্যামা? তুমি আগে এলে তো আমি মামের জীবনটা এইভাবে নষ্ট করতাম না, ওকে বিয়েও করতাম না। কেন করলে? তোমাকে আজ সব উত্তর দিতে হবে শ্যামা। অশোককে বাঁচাতে হলে আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে, এক্ষুনি। বিজলি, বিজলি শোন, আই বিজলি। ও মেজ বৌদি, এসব কি হচ্ছে গো? ওর মেজদাদা কিরম ঘিরে ফেলেছে কেন? আর ছোট বৌদি বা সব কি বলছে? মেজদাদার কোন খেলাটা শেষ গো? ও মেজ বৌদি বলো না। আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তুই এক্ষুনি আমার ঘরে যা, তুই মুন্নির কাছে থাক। ওকে ছেড়ে কোথাও যাবি না, এক পাও নড়বি না, কেমন? ঠিক আছে, ঠিক আছে, আসছি। যাবি না কিন্তু মুন্নিকে ছেড়ে। না আমি আছি। কোনো রকম চালাকি নয়, তোর পকেটে যেই পিস্তল। মেজদা ভাই, তুই তুই গান নিয়ে অডিটোরিয়ামে এসেছিস? মানে তুই তুই সত্যি শ্যামাকে মারতে চাইছিলিস? নিখিল, নিখিল, এরা সবাই মিথ্যে কথা বলছে নিখিল। আমি তোকে বুঝিয়ে বলছি পুরোটা, এরা সব চক্রান্ত করছে। আমি বুঝিয়ে বলছি তোকে। চুপ করুন মেজদাদা, চুপ করুন। বলো, চুপ করে থেকো না শ্রাবণী, বলো তোমায় কে পাঠিয়েছিল? দেখো শ্রাবণী, বর্দা ভাইয়ের জ্ঞান ফিরে গেছে আর এতক্ষণে স্টেজে শ্যামাও অ্যাপিয়ার করে গেছে। ও কিন্তু বর্দা ভাইয়ের মতো নিজের খুনির নামটা সবার সামনে অ্যানাউন্স করবে।
তাই তুমি যদি এখন কাউকে বাঁচাতে চাও তাতে কিন্তু কোনো লাভ নেই, সে কোনোভাবেই বাঁচতে পারবে না। আর তুমি যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে এখনো সময় আছে, তার নামটা বলে দাও। এই মেয়েটা আসলে কৃষ্ণকলির পজিশন নেবে বলে আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। হ্যাঁ, আদি ওকে হেল্প করছে এই বাড়িতে ঢোকার জন্য, আর সব ষড়যন্ত্র আদির। আই এম শিওর। নিখিল আমাকে তুই বিশ্বাস কর, এই সব চাল আদির। আমি কিচ্ছু করিনি, আমি কোনো দোষ করিনি। নিখিল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি কি সত্যিই কৃষ্ণকলি নাকি অন্য কেউ? আমি আপনাদের কৃষ্ণকলি, আমি শ্যামা চৌধুরী, বসন্ত চৌধুরীর বৌমা। আমি জানি মা, আমি জানি তুমি আমার ছোট বৌমা শ্যামা। তোমাকে চেনার জন্য কোনো সায়েন্টিফিক এভিডেন্সের দরকার নেই। এই গান তোর মতো আর কেউ গাইতে পারে না শ্যামা। তোকে আমরা অবিশ্বাস করছি না, কিন্তু অশোকের মতো ছেলে তোকে মারবার চেষ্টা করতে পারে, এটা যে আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছি না রে। পারে না শ্যামা, পারে। হ্যাঁ, হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না, কিন্তু সত্যি পারে। ক্ষমতা আর অর্থের লোভ মানুষকে যে ঠিক কতটা নিচে নামিয়ে নিয়ে যেতে পারে সেটা বোঝার জন্য সব থেকে বড় উদাহরণ হলো মেজ দাদা। চেষ্টা করেছিল, ধরাও পড়ে গেছে, সব টিভিতে লাইভে দেখাচ্ছে। এই ওনাকে নিয়ে চলো। ম্যাডাম, ম্যাডাম আমাকে বাঁচান। পাপিয়া প্লিজ আমাকে ওখানে নিয়ে চলো প্লিজ। তোমার শরীরে না না, তুমি বুঝতে পারছো না, এখন নিখিল আর শ্যামার পাশে আমার দারুণ দরকার। আমাকে নিয়ে চলো, আর দেরি করো না প্লিজ। প্লিজ। এসব করে মেজ দাদা নিজের আর সেই ভাগে সব সম্পত্তি মেজ দাদা নিজের নামে করে নেবে। আর তারপর মেজ দাদা, মেজ দিদি সবাইকে ছেড়ে, আমাদের পরিবারের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। শুধুমাত্র সেই কারণে মেজ দাদা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমাকে বিষ খাইয়েছিল মেজ দাদা। আর তারপর তুমি বুঝতে পারছো না, তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে। তুমি বুঝতে পারছো না দিদি ভাই, এই সংসারের হাল তুমি ছাড়া কে ধরবে বলো তো? তুমি এরকম অস্থির হলে চলবে? ওদিকে ওই ছেলেটা, আমাদের অরুণটার জ্ঞান ফিরলে না জানি কি বলবে তোমায় দিদি ভাই। তুমি বুঝতে পারছো না, শান্ত হয়ে ধৈর্য ধরে তোমাকে সবটা শুনতে হবে, সবটা। বাবা, আদি ঠিকই বলেছে। অরুণ, আজকে আমার শ্যামার আর আমাদের প্রত্যেকের যে অবস্থা হয়েছে, এটার জন্য অশোক আর দিশা দায়ী। আমি আর আদি ওই ঘরের মধ্যে অনেক দিন বন্দি থাকি। একদিন আমি ওখান থেকে পালিয়ে যাই, তারপর অশোকের ভাড়া করা গুন্ডা আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। সেদিন নিখিল আর মাম ছিল বলে আমি ভগবানের কৃপায় বেঁচে গেছিলাম। আর আজকেও শ্রাবণীকে দিয়ে হসপিটালে আমাকে মারতে চেয়েছিল।
শ্রাবণী? নিখিল, ভাগ্যিস তুই মামকে পাঠিয়েছিলি। মাম আমাকে আগে থেকে অ্যালার্ট করে দিয়েছিল, তাই জন্য শ্রাবণী ধরা পড়ে গেল। তোকে সবকিছু দিয়ে দিতাম আমার। বল না মেসা ভাই, বল না এই চৌধুরী পরিবার তোকে কি দেয়নি? বল না, সম্মান, টাকা, ভালোবাসা সব পেয়েছিস তুই। আরে আমরা তো তোকে পরিবারের সব থেকে ভালো মানুষ ভাবতাম, আর তুই তোর এই চেহারা। আমি এত দিন ধরে শ্যামাকে খোঁজার চেষ্টা করে গেছি, আর তুই তো ক্রমাগত আমাকে একটাই কথা বলেছিস যে নিখিল, শ্যামাকে ভুলে যা, ও কোনোদিনও ফিরে আসবে না। এইবার বুঝতে পেরেছি মেস্তা ভাই, তুই তো পুরোটা জানতিস। শ্যামার সাথে তুই কি করেছিস তুই জানতিস। তুই পেছন থেকে ছুরি মেরেছিস আমাদের মেস্তা ভাই। পরিবারের এত বড় কেচ্ছা যখন বলতে পারলেন, তখন এটা কেন বলছেন না? বলুন, আদিত্য চৌধুরীর সাথে আপনার কি সম্পর্ক? সেও তো আপনাদের পরিবারের শত্রু ছিল, তাহলে আপনি তার সাথে হাত মেলালেন কেন? এক্সকিউজ মি, যা প্রশ্ন করবেন ভদ্রভাবে করবেন, নাহলে শ্যামা তুমি কোনো প্রশ্নের উত্তর দেবে না। প্লিজ বলুন কৃষ্ণকলি, আপনি কি শুধু আদিত্য চৌধুরীর সাহায্যেই এভাবে ফিরে এলেন, নাকি আপনার সঙ্গে অন্য কেউ ছিল? আমার থেকে সাহায্য কেন নিলে না? আমি তোমার নিখিল, তোমার স্বামী। আজ অব্দি তোমার কোনো কথায় অবিশ্বাস করেছি আমি, বলো? তাহলে আজ আমার বিশ্বাসের মূল্য কেন দিলে না শ্যামা? বলো শ্যামা, চুপ করে থেকো না প্লিজ। আজ তোমাকে বলতে হবে কেন তুমি এটা করলে। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো শ্যামা, বলো। বড় শত্রুকে আর কেউ না মা, আর কেউ না, তোমার মেজো ছিল অশোক চৌধুরী। আমাকে আমাকে আগেও মারার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি বলে আজ আমার পকেটে করে পিস্তল এনেছে আমাকে মারবে তাই। মা, তুমি কিন্তু কষ্ট পেও না। তুমি হয়তো ভাববে তুমি খারাপ সন্তানের জন্ম দিয়েছো, এরকম না মা। তুমি তো একটা ছোট্ট শিশুর জন্ম দিয়েছিলে। তুমি তাকে ভালোবেসে আদর যত্ন করে। জানো, তোমরা কেউ জানো না, মেজি তাকে ড্রাগের নেশা ধরিয়েছে, তোমাদের সবার বিরুদ্ধে মন মিশিয়ে দিয়েছে, সম্পত্তির লোক দেখিয়েছে মেজদাকে। মেজদি আর মেজদি রাতে সব থেকে বিষাক্ত, সব থেকে ভয়ানক একটা পুতুল তৈরি হয়ে গেছে মেজদাদা। সব থেকে ভয়ানক, সব থেকে ভয়ানক। তার মানে মেজদা ভাই, তুই আমি সে যে হসপিটালে বর্দা ভাইকে খুন করতে গেছিলিস, তুই মামের খাবারে বিষ মিশিয়েছিলিস, তুই মামকে কিডন্যাপও করেছিলিস, আর নিজের গুন্ডাকে তুই খুন করেছিলিস গুলি মেরে। অফিসার, অফিসার, আমার মনে হয় এদিক থেকে কেউ গুলি করেছে। তাড়াতাড়ি চলুন, চলুন। এইবার পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে। ওই ব্লেজারের বাটনটা তোর ছিল না। আমার দিকে তাকা, কেন মুখ ঘুরিয়ে রেখেছিস? আমার চোখের দিকে তাকা, চোখের দিকে তাকিয়ে বল সত্যি তুই করেছিস সব। অশোক, কি করে পারলি তুই? অশোক, অশোক, তুই আমার সবচেয়ে শান্ত সরল ছেলে। অশোক, তুই কি করে পারলি? অশোক, আর সময় নেই, এক্ষুনি কিছু করতে হবে, এক্ষুনি। অশোক, আমার চোখের দিকে এখন কেন চোখ ঘোরাচ্ছিস? অশোক, বল। অশোক, অশোক, তুই অরুণকে, তোর বড় দাদাকে তুই গলা টিপে মেরে ফেলতে চাইছিলি। অশোক,
আমার 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 ঘর সংসার স্বামী পরিবার আপনি আপনি সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। আমার কাছে আর কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছি আমি। তারপর আমি আপনাকে ছোট বোনের মতো বলছি, আর এই ভুল করবেন না, এই ভুল করবেন না মেজ দাদা। আপনি সারেন্ডার করে দিন, সব ঠিক হয়ে যাবে। চুপ! আর একটাও কথা না, আর একটাও কথা না। আমি যদি শেষ হয়ে যাই, আমি সবাইকে শেষ করে দেবো, সবাইকে। আপনার জীবন নষ্ট হয়ে গেল মা। কিচ্ছু নষ্ট হয়নি, আমার জীবন নষ্ট হয়নি। এই বেস্ত ভাইকে আমি এত ভালোবাসতাম, আর কি করে বেস্ত ভাই আমাকে কি করে এটা করলো? তুমি ভালো থেকো ছোট কর্তা, খুব ভালো থেকো। আচ্ছা, এখানেই তো দাঁড়িয়ে ছিল, কোথায় চলে গেল? চলে গেল মানে? শ্যামা কোথায় গেল? কোথায় গেল শ্যামা? শ্যামা, শ্যামা তুমি কোথায়? শ্যামা, শ্যামা তুমি কোথায় গেলে? না না, শ্যামা আমাকে ছেড়ে আর যেতে পারে না, যেতে পারে না আমাকে ছেড়ে। শ্যামা! সবাই খুঁজছে মানেটা কি? শ্যামার তো এখন আমার কাছে থাকার কথা, আর আপনি বলছেন খুঁজছে সবাই। শ্যামা, আচ্ছা শ্যামার কি আমার সাথে আলাদা কথা বলতে কোনো প্রবলেম হচ্ছে? নিখিল বাবু, এটা কি কখনো সম্ভব? আপনি জানেন না আপনি আর শ্যামা দুজন দুজনকে ঠিক কতটা ভালোবাসে? তাহলে শ্যামা আমার সাথে নেই কেন এখন? বলুন, এইটার উত্তরটা দিন আমাকে। কেন লুকিয়ে আছে? কেন পাচ্ছি না আমি ওকে? এতদিন তো লুকিয়েছিল, তারপরেও কি শান্তি পাইনি? আর আসার পর আদিত্য তার থেকে হেল্প নিয়েছে, আমার থেকে নেয়নি কেন? মানে আমি কি এতটাই পর? এটাও তো হতে পারে, মানে শ্যামার হয়তো মনে হয়েছে যে শান্তিতে থাকতে পারবে। নিখিল বাবু, আপনি এখান থেকে চলুন। দেখুন, মা বাবার কাছে গেলে আপনার ভালো লাগবে। আর মেজদি ভাই, মেজদা ভাই, ছাড়ুন এসব, ওরা অনেক দূরে চলে গেছে। আসুন, আসুন আমার সঙ্গে। মা প্লিজ আমাকে ছেড়ে, প্লিজ আমি হাত জোর করছি, আমাকে আমাকে ছেড়ে দিন। অশোক চৌধুরী জেলে যে এতটা খারাপ মানুষ হতে পারে আমি জাস্ট ভাবতে পারছি না। মানে আমার
মেজদা, আমার নিচের মেজদা আমার সাথে। সে আমাকে এত কষ্ট কেন দিল মেজদা ভাই? কেন আমার থেকে এত দূরে করে দিল সে আমাকে? কেন 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 কেন? নিখিল বাবু, নিখিল বাবু শান্ত হন, এরকম করবেন না প্লিজ, প্লিজ একটু শান্ত হন। আমাদের তো সব শেষ হয়ে গেল, আমার যে সব শেষ হয়ে গেল। চলে যাও ছোট কর্তা। ফিরছে, মাকে বরণ করতে হবে না? মাকে গিয়ে এই কথাটা বলো, মা ঠিক বুঝবে, একটু হলেও মনে শান্তি পাবে। ঠিক বলেছ তুমি, শান্তি পাবে, শান্তি পাবে। শ্যামা ফিরলে দিদি ভাই, জামাই দাদা, নিখিল সবাই শান্তি পাবে। চর্চা করছি, তবু আমার কথাটা একবার ভেবে দেখো মাম। নিজের প্রতি তুমি অন্যায় করছো। অন্যায় করছো তুমি। শ্যামা প্লিজ রেসপন্ড করো শ্যামা। তোমারটাকে সাড়া দিতে পারবো না ছোট কর্তা, তুমি খুঁজে পাওয়ার আগে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, যেভাবেই হোক বেরিয়ে যেতে হবে আমাকে এখান থেকে। শ্যামা কোথায় তুমি? কোথায় তুমি? প্লিজ প্লিজ জবাব দাও। শ্যামা তুমি কোথায়? আমি তো সেটাও জানি না। আমি 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 কি করবো এখন? আদিত্যদাকে ফোন করতে পারবো না, তাহলে বাড়ির বাকি সবার মতো আদিত্যদাও আমাকে আর যেতে দেবে না, আমাকে আটকে দেবে। যা ছোট কর না, আমার হাজার কষ্ট হলো, তোমার সামনে আমি আর কোনোদিনও যাব না। কিন্তু কিন্তু আমি আমি কোন দিক থেকে যাব? শ্যামা, শ্যামা তুমি কোথায়? তুমি কোথায় শ্যামা? কেন আমার সাথে এই লুকোচুরি খেলছো তুমি? প্লিজ প্লিজ সামনে আসো। আমার সামহাও মনে হয় তুমি আশেপাশেই কোথাও আছো, আড়াল থেকে আমার সব কথা শুনছো।
কিন্তু সামনে আসছো না। আজ তোমাকে ফেস করতে হবে আমাকে। আমার সব প্রশ্নের জবাব চাই শ্যামা। কেন তুমি এতদিন পালিয়ে পালিয়ে থাকলে? তোমাকে বলতে হবে শ্যামা। শ্যামা, কেন এলে আবার আমার সামনে তুমি? তোমার তোমার জীবন যেদিকে মোড় নিয়েছে সেই পথে যে আমার যাওয়ার আর কোনো উপায় নেই। সেই পথে তোমার সঙ্গী যে মাম, সেখানে আমার কোনো জায়গা নেই ছোট কর্তা। দয়া করে আমাকে আমার পথে যেতে দাও ছোট কর্তা, যেতে দাও আমাকে আমার পথে। কোথায় যেতে চাও তুমি শ্যামা? তুমি তো আমার কাছে শুধু উত্তরই চাও। আমাকে কি এখনো চাও? মাম কষ্ট পাবে বলে তুমি তুমি কষ্ট পাচ্ছ? কেন দেবে কষ্ট তুমি মামকে? তার থেকে বরং তুমি আমাকেই চলে যেতে দাও। আচ্ছা শ্যামা, তোমার আমার জন্য একটু কষ্ট হয়নি না? মানে একবারও মনে হয়নি যে তোমাকে ছাড়া আমি কতটা যন্ত্রণার মধ্যে আছি? আমার তো মনে হয় তুমি আমার মুখই দেখতে চাও না, তাই এভাবে মুখ ঘুরিয়ে রেখেছো, তাই না? ঠিক আছে, ঠিক আছে, তুমি মুখ ঘুরিয়ে রাখো, কিন্তু আজ তোমাকে সব উত্তর দিতে হবে শ্যামা। আমার এটা জানা দরকার যে আমার এমন কি দোষ, আমি কি করেছি বলো। আমি জানতে চাই শ্যামা, যেই মানুষটা সব পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়িয়েছে, তুমি তাকে বিশ্বাস করলে না কেন? বলো শ্যামা, বলো প্লিজ, বলো। হ্যাঁ, আমি মানছি মেজদা ভাই আর মেজো বৌদি যে এই সব কিছুর মধ্যে জড়িয়ে আছে, এটা আমি জানতাম না, কখনো ভাবতেও পারিনি। আমি তোমাকে সবটা বলবো। কেন আমি আমি কেন এতদিন ধরে তোমার থেকে দূরে ছিলাম? সবটা বলবো তোমাকে, সবটা। কিন্তু সত্যিটা যে আমি সাহস করে বলতে পারবো না তোমাকে। না ছোট কর্তা, আমি চাই তুমি মামের সঙ্গেই থাকো। ওর মতো শিক্ষিত, সুন্দরী, ফর্সা, যা যা মা নিজের ছোট বউয়ের মধ্যে চেয়েছিল, তার সবকিছু আছে মামের মধ্যে। বুঝলাম আমি, কিন্তু ফোন করে আমার সাথে কানেক্ট করতে পারতে। এক মুহূর্তে আমাকে পর করে দিলে। তুমি যে আমার সব থেকে আপন ছোট কর্তা, একটা মুহূর্তের জন্য আমি তোমার মুখটা কোনোদিনও বলতে পারিনি। যতবার মনে হয়েছে মরে যাব, বেঁচে ফিরতে পারবো না, ঠিক তখনই তোমার স্মৃতি আমাকে বাঁচিয়ে রেখেছে। তুমি না থাকলে আমার যে ফেরার কোনো কারণই থাকতো না। চলো নিজের বাড়িতে ফিরে চলো। তুমি জানো, তোমার শাশুড়ি মা তোমাকে বরণ করে ঘরে তুলবে বলে অপেক্ষা করছে। আর দেখো, তোমার ছোট কর্তাও তোমাকে নিতে এসেছে। তুমি কিন্তু না করবে না। কষ্ট পেও না, তুমি বসো। কান্নাকাটি করে কি হবে দিদি? নিজেকে সামলাও। তোমাদের তো আরো দুটো সন্তান আছে, এত বড় একটা সংসার রয়েছে, তার দায়ভার তো তোমাদেরই উপর, তোমাদেরই তো সামলাতে হবে। ব্যর্থ হলো হোক, আমি ব্যর্থ। সন্তান পালন করতে আমি ব্যর্থ।
আমার কোনো যোগ্যতাই নেই কাউকে মানুষ করার। দেখছো তো পারিনি। আমার অশোক খুনি তৈরি হয়েছে। এসব কথা কেন বলছেন জামাই দাদা? আপনার তো আরো দুটো ছেলে আছে, তারা নিজেরাই ভালো হয়ে গেছে। আমার হিসেবে আমাদের বোধহয় কোনো কৃতিত্বই নেই। তা না হলে আমার আরেক ছেলের এই পরিণতি হতো না। আদিকেও তো আমরা নিজের সন্তানের মতোই মানুষ করেছিলাম। হ্যাঁ, সেও আমাদের হতাশ করেছে। ওদের মধ্যে তো কোনো ফারাক রাখিনি, সবাইকে একরকম ভাবে মানুষ করেছিলাম। তাও অশোক নিজের খারাপ সত্তাটাকে ভালোর ওপরে ঠাঁই দিয়েছে। এটা তোমার দিদির আর আমাদেরই ব্যর্থতা হলো। আমরাই পারিনি আমাদের সন্তানকে ঠিকমতো মানুষ করতে। এমনকি এটাও বুঝতে পারিনি যে অশোকের মনের মধ্যে কখন ওই শয়তানটা ঢুকেছে, যে আমাদের সংসারটাকে পুড়িয়ে ছারখার করে দিতে চায়। দিশা ফিরেছিল, তোমাদের পায়ে ধরেছিল, অনেক অনেক নাটক করেছিল দিশা এ বাড়িতে ফিরতে, কিন্তু মনে মনে বিষ পুষে রেখেছিল। ও চেয়েছিল তোমাদের শাস্তি দিতে, আর সেই শাস্তিটাও দিয়েছে, সেই প্রতিশোধটাও নিয়েছে তোমাদের সব থেকে প্রিয় ছেলেটাকে হাতিয়ার করে। বুঝতে পারছো তোমরা? ঠিক যেমন তুমি আর তোমার মেয়ে বিষ পুষে রেখেছিলে। এ বাড়িতে গয়না চুরি করে তার শোধ নিতে চেয়েছিলে, তাই তো? না, প্রাণ সংশয় করতে পারি না কারণ। আর চুরির কথা বলছো না তুমি? হ্যাঁ, চুরি করেছি একটা মা হয়ে নিজের সন্তানের কথা ভেবেছি। এই বাড়ি থেকে তোমরা তাড়িয়ে দিলে ওই যুবতী মেয়েটাকে নিয়ে থাকবো কোথায়, খাবো কি? পুলিশে ধরিয়ে দেবো। দাও দাও দাও, শাস্তি দাও আমাদের। অন্যায় যখন করেছি শাস্তি দাও আমাদের। তোমাদের কাছ থেকে শাস্তি পাওয়ার অপেক্ষায় রইলাম আমরা। এতদিন বাদে ফিরে আসছে, ওর একবারও মনে হলো না যে জায়গাটা ও ছেড়ে গেছে এই সংসারে, সেই জায়গাটাও ফেরত পাবে তো? জানি না, ওকেই জিজ্ঞেস করবো। আসছে তো, প্রশ্ন করব। দিদি, এই প্রশ্নগুলো তো নিখিলও আমাকে করবে। ও বাড়ি আসার সঙ্গে সঙ্গে যদি আমরা ওকে প্রশ্ন করতে শুরু করি, তাহলে মেয়েটার খারাপ লাগবে না বলো? আমার কি মনে হয় জানো দিদি, শ্যামা যেভাবে ফিরছে আমাদের সেভাবে ওকে স্বীকার করে নেওয়া উচিত। সময়ের সাথে সাথে তো আমরা সবই জানতে পারবো ওর কাছ থেকে। মা, অশোক, অরুণ, আয় আয় আয়। অরুণ, আয় আয় বাবা। কতদিন পর আমায় মা বলে ডাকলি বলতো তুই? অরুণ, আরেকবার ডাক না। মা গো, বিজলি, আমাকে একটু ধরতো। না না, সাবধানে সাবধানে, আস্তে 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 আস্তে, দেখি। আরে আস্তে আস্তে আস্তে। আস্তে। বসো। এটা কি করে করলো? অশোক যদি নির্লোভী হতো, তাহলে দিশা কি করে ওর মধ্যে থেকে লোভটা টেনে বের করলো? সামান্য অর্থের জন্য নিজের দাদা, নিজের ভাইয়ের বউকে মারতে রাজি হয়ে গেল। হ্যাঁ, মারতে রাজি হয়ে গেল। কি করে পারলো বাবা, কি করে পারলো? ঠিক ঠিক, অশোকের দোষী বেশি। নিজের রক্তই যদি তোমার সঙ্গে শত্রুতা করে, তাহলে অন্যকে কি দোষ দেব? আমার তো মনে হয় বাবা, ওরা দুজনেই সমান দোষী। আমরা অশোকের ওপরটা দেখেই ধরে নিয়েছিলাম যে ওর নিজস্ব চাওয়া পাওয়া বলে কিছু নেই। সেটা উচিত হয়নি। ও সত্যিই আমার আর দুই ছেলের থেকে আলাদা। স্পষ্ট করে কোনোদিন নিজেকে এক্সপ্রেস করতে পারিনি বলেই খারাপ লাগাগুলোকে মনে মনে পুষে গেছে, আর এক সময় সেটা বিষে পরিণত হয়েছে। ও চাপা স্বভাবের ছিল বলেই ওর প্রতি আমাদের আরো একটু বেশি নজর দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমরা দিইনি।
ওকে মানুষ করার ক্ষেত্রে আমাদের গাফিলতি থেকে গেছে সুজাতা, কিন্তু ওর সন্তানের প্রতিও যদি আমরা সেটা করি তাহলে আমরা দ্বিগুণ পাপ করব। ওকে আমাদের প্রকৃত অর্থেই মানুষ করে তোলা দরকার। কেন কেন আমার থেকে এতদিন দূরে ছিল? কেন আমার সাথে কন্ট্যাক্ট করেনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে কনফিউজ লাগছে নিজেকে। আমাদের মধ্যে এখন কি সম্পর্ক আমি মানে কিছুই বুঝতে পারছি না মা। কি হচ্ছে কি কেউ শুনে ফেলবে, আসতে। ঠিক বলেছেন, এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই, চলুন বাড়ি ফিরে যাই। চলুন মানে? আপনি আর শ্যামা বাড়ি ফিরে যান, আমিও যাব, কিন্তু